আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাতকুর খবর সকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি সাকলিন হক। ফয়লা হুনুকা খবর শিরোনাম। স্লোভাকিয়ার জঙ্গল মারা যাওয়া বিশ্বনাথর ফরিদর লাশ আইছে দেশ। মৌলভীবাজারের রাজনগর ইয়াবার বহুত বড় চালান লইয়া দৌড়া খাইছেন একজন, জুড়ি বড়লেখা থাকি আরো ৬০ জনে দৌড়া খাইছেন। খালি বালা ছাত্রছাত্রীর দরকার নাই, বালা মানুষেরও দরকার হইছেন মেয়র আরিফে। কমলগঞ্জ দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাউল বাড়ছেন আগর হুইপ শহীদে। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ঝলক পাল্লে সংবর্ধনা দেওয়া হয়েছে উসমানী এয়ারপোর্টও। মেট্রোপলিটন ইউনিভার্সিটি লিগ এমর চ্যাম্পিয়ন হয়েছে এলএলবি বিভাগ। অত সময় শুনছিলা শিরোনাম, এখন হুনুকা বিস্তারিত। আদম বেফারি অখলোর লগে ফ্রান্স যাইবার ফতে স্লোভাকিয়ার জঙ্গল মারা গেছলা বিশ্বনাথর ফরিদ আলী। মৌতর ১ মাস পার হয়ে গেলেও তান লাশানাত সমস্যা আছিল। পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে মোমেন আর সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরীয়ে লাশ আনার ব্যবস্থা করছেন। বৃহস্পতিবার বিয়ানে ফরিদর লাশ বিমানে করে সিলেট আইয়া ফুসিছে। বিশ্বনাথর খারিকুনা গাঁওর শমশাদ আলীর ফুয়া ফরিদে ব্যাংকবালা একটা চাকরি কর্তা। আখতা তাইন চাকরি উকরি বাদ দিয়া ফ্রান্স যাইবার লাগি দালাল ধরছেন। পয়লা তাইন রাশিয়া গেছলা। রাশিয়া থেকে দালাল অখলোর লগে মিলিয়া ফ্রান্স যাইবার চুক্তি করছিলা। আটিয়া ফ্রান্সর বাইদি রওনা দিয়া নাইউসলা ফরিদ। বাদে শুনা গেছে স্লোভাকিয়ার এক জঙ্গলের ভিতরে খাইয়া না খাইয়া তাইন মারা যায়। পরে তান লাশ হৌদেশের পুলিশে তুকাইয়া পাইছে। হিদেশ তাকি লাশ ফেরত আনা বহুত কষ্ট আছিল। ফরিদর পরিবারের মানুষে না ফারিয়া গেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরীর গেছে। পরে তাইন লাশ আনার বিষয়ে সাহায্য করার লাগি গেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে মোমেনের কাছে। পররাষ্ট্রমন্ত্রী ফরিদর লাশ দেশও আনার ব্যাপারে বহুত সাহায্য করছেন। বৃহস্পতিবার বিয়ানে বিমানে করে ফরিদর লাশ উসমানী এয়ারপোর্টে আইয়া পৌঁছিছে। লাশ নেওয়াত ফরিদর পরিবারের মানুষ ছাড়াও উপস্থিত আসলা শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা নাজলু চৌধুরী, শাহজাহান আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা জলক পাল, রানা শেখ, যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, ফরিদর বন্ধু ডাক্তার শামসুল ইসলাম। দেশও আনার বাদেও ফরিদর লাশ দাফন করা হইছে না। পোস্টমর্টমের বাদে লাশ দাফন করা হইব। মৌলভীবাজারের ৩ উপজেলা থাকি কয়েকজন ইয়াবা খারবারিরে ধরা হয়েছে। বড়লেখা জুড়ি আর রাজনগরের উপজেলা থাকি তারার ইয়াবা আর মৎস্য ধরছে পুলিশে। এক রাইতর অভিযানে তান্তারে আটকানি হয়েছে। ইতা খারবারি হলে বহুত দিন ধরে মৌলভীবাজার জেলাত ইয়াবা মদ গাঞ্জার খারবার করিয়া আইসলা। বুধবার রাইত রাজনগর থাকি ৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট আর নগদ টাকা সহ এক বড় খারবারিরে ধরছে পুলিশে। এর আগে মৌলভীবাজারও অত ইয়াবা সহ খেউরে ধরা গেছে না। বড় এই খারবারির নাম আব্দুল আলী, কিন্তু মানসি তান্ডি চিনইন জেদ্দা নামে। তাইন বহুত দিন ধরি ইতা বেচাকিনির কাম করিয়া আইলে পুলিশে ধরতে পারছিল না তান্ডে। রাজনগর উপজেলার সদর ইউনিয়নের গড়গাঁওর মরুম আশোবালির ফুয়া হইলা জেদ্দা। ইবাইদি জুড়ি উপজেলার 2 জায়গা থেকে 3 ইয়াবার খারবারিতে ধরা হয়েছে। এই সময় তারার গেছে 160 পিস ইয়াবা পাওয়া গেছে। বুধবার রাইত উপজেলার ফুলতলা বাজারও অভিযান চালাইয়া 2 জনরে বান্ধিছে পুলিশে। তারা হইলা কুনাগাঁওর মরুম মনসুর আলীর ফুয়া মুখলিস মিয়া আর মরুম মরম আলীর ফুয়া নিমার আলী। ধরার বাদে তাইন 94 পিস ইয়াবা ট্যাবলেট বার করিয়া দিছেন। উপজেলার আরো জায়গা থেকে 10 পিস ইয়াবা সহ ইব্রাহিম আলী নামর এক জোয়ান ফুয়ারে ধরা হয়েছে। তাইন বেলাগাঁওর আবুল কাশেমর ফুয়া। বড়লেখার আতুয়া এলাকা থেকে 10 পিস ইয়াবা আর 18 লিটার মদ লইয়া পুলিশের কাছে ধরা খাইছেন কবির আহমদ নামর এক খারবারি। তাইন উত্তর সাবাজপুর বড়াইল গাঁওর সিদেখালির ফুয়া। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীয়ে কইছেন, খালি জিপিএ 5 পাইলে হইতো নাই, বালা করি পড়ালেখা করিয়া দেশের লাগি কাম করতে হইব। আমদার খালি বালা ছাত্রছাত্রীর দরকার নাই, বালা মানুষেরও দরকার। সিলেট শহরের রসময় মেমোরিয়াল হাই স্কুলের বালা ছাত্রছাত্রীদের সংবোধন অনুষ্ঠানও তাই নিতা কথা কইন। বৃহস্পতিবার বিয়ানে রসময় মেমোরিয়াল হাই স্কুলের মিলনায়তন কুটাত ই সংবর্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি আসলা মেয়র আরিফ। প্রধান অতিথির বক্তব্যত মেয়রে আরও কইছেন, বালা ছাত্রছাত্রী অখলোর বাইদি খেয়াল রাখা লাগবো। খেয়ালের অভাবে তারার পড়ালেখা যাতে নষ্ট না হয় ওবাইদি মা বাপ আর মাস্টার অখলোরে একটু গুরুত্ব দিতে হইব। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আফসারাজুর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি আসলা শিশুকর চিফ ইঞ্জিনিয়ার নুরাজিজুর রহমান, উসমানী হাসপাতালের ডাক্তার মোহাম্মদ হিজবুল্লাহ জীবন, কাউন্সিলর বিক্রমকর সম্রাট। স্কুলের ছাত্রী অন্তরিকা পাল পিঙ্কি আর ছাত্রী শরীফুল ইসলাম জাহিদ মিলিয়া এই অনুষ্ঠান পরিচালনা করছেন। অনুষ্ঠানও বালা ছাত্রছাত্রী অখলোরে ক্রেস্ট বাটিয়া দিয়েছেন মেয়র আরিফে। মৌলভীবাজার 4 আসনের এমপি উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদে কইছেন, দুর্গাপূজা বাঙালি হিন্দু ধর্মের মানুষের সবচেয়ে বড় উৎসব। এই উৎসব যাতে সুন্দর মতো শেষ হয় এর লাগি সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো জায়গাত কোনো সমস্যা হইলে লগালগ আমারে জানাইবা। কমলগঞ্জ দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাউল বাটার অনুষ্ঠান ও প্রধান অতিথির বক্তৃতা তাই নিতা হইন। বৃহস্পতিবার মাদানে উপজেলা পরিষদের হল রুমও চাউল বাটা হয়েছে। এই সময় উপজেলার 142টা পূজা মণ্ডপও 500 কেজি করে চাউল দেওয়া হয়েছে। ইউএনও আশিকুল হকের সভাপতিত্বে আর সাংবাদিক শাহিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানের ফয়লাও বক্তব্য রাখছেন উপজেলার পিআইও মোহাম্মদ আসাদুজ্জামানে। অনুষ্ঠানও বিশেষ অতিথি আসলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মুসাদ্দেক আহমদ মানিক, ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ওসি আরিফুর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান ইফতেখার রহমান বদরুল, আব্দুল হান্নান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শঙ্করলাল সাহা, সেক্রেটারি শ্যামল চন্দ্র দাস।
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি অরুণোদয় পাল জলকরে উসমানী এয়ারপোর্টে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিয়ানে লন্ডন থাকি সিলেট আওয়ার বাদে তান্ডে সংবর্ধনা দিছেন দল নেতাকর্মী হলে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতা এয়ারপোর্টে উপস্থিত আসলা। বৃহস্পতিবার বিয়ানে বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে সিলেট উসমানী এয়ারপোর্টে আইয়া পৌঁছাইছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি অরুণোদয় পাল ঝলক। এয়ারপোর্টের ভিআইপি গেটও তাঁদের সংবর্ধনা দিছেন দল নেতাকর্মী হলে। এই সময় প্রধান অতিথি আসলা সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী। এই সময় অন্যান্যর মাঝে আরও উপস্থিত আসলা উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি নাজলু চৌধুরী, শ্রমিক লীগ নেতা শাহজাহান আলী মেম্বার, যুবলীগ নেতা লুৎফুর রহমান, কবিরুল ইসলাম কবির, স্বেচ্ছাসেবক লীগ নেতা রানা শেখ, রিপন দেব সহ ছাত্রলীগ নেতাকর্মী অকল। উসমানীনগর নিজের বাড়িতে যাওয়ার সময় দলের কর্মী অকলে কুড়ুয়া থাকি মোটরসাইকেল শোডাউন দিয়া জলক পাল্লে শুভেচ্ছা জানাইছেন। দলের নেতাকর্মী অকল সংবর্ধনা পাইয়া খুশি হয়েছেন তাইন। এখন নক্কা খেইরর খবর। লিগ এমর 1 নাম্বার সিজনও চ্যাম্পিয়ন হয়েছে এলএলবির 39 নম্বর ব্যাচ। তারা সিএসসির 41 নম্বর ব্যাচে আড়াইয়া চ্যাম্পিয়ন হইন। বৃহস্পতিবার বিয়ালে বটেশ্বর মেট্রোপলিটন ইউনিভার্সিটির ক্যাম্পাস মাঠও ফাইনাল খেলা হয়েছে। লিগ এম হইল মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবর ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার বিয়ালে ফাইনাল খেলাত নামছিলা এলএলবি আর সিএসসি বিভাগের 2 দল। পুরা টাইমে কোনো দলেও গোল দিতে পারছইন না। টাইব্রেকারে এলএলবির 39 নম্বর ব্যাচে 3টা গোল দিলেও সিএসসি একটাও দিতে পারছইন না। ফাইনালর সেরা খেলোয়াড় হইছেন এলএলবির সাফওয়ান আর সিএসসি রাকিব হইছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এবারও টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল দিছেন ইংরেজি বিভাগের আহমদ ডায়মন্ডে। ফাইনাল খেলা বাদে পুরস্কার বাটিয়া দিছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ডক্টর সুরেশ রঞ্জন বসাকে। এই সময় বিশেষ অতিথি আসলা বাংলাদেশ জাতীয় দলের আগর খেলোয়াড় রাজিন সালে, প্রফেসর ইফতেখার উদ্দিন, ভার্সিটির স্পোর্টস ক্লাবের উপদেষ্টা তারেক ইসলাম। অত সময় শুনছিলা বাংলাভিউ রাতকুর খবর। আগামীকাল হিরবান নয়া খবর লইয়া আইমো আপনার সামনে। আমদার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।